ভাবুন, এমন এক সম্রাট যার নাম শুনলেই শত্রুর মনে ভয় ঢুকে যেত। অগণিত সৈন্য, বিশাল সাম্রাজ্য। তার শক্তির সামনে দাঁড়ানো মানেই ছিল প্রায় নিশ্চিত পরাজয়। তিনি চাইলে আরও অনেক দূর এগোতে পারতেন, আরও অনেক রাজ্য জয় করতে পারতেন, কিন্তু ইতিহাসের মোড় ঘুরে গেল এক যুদ্ধের পর, কলিঙ্গের যুদ্ধ। এক ভয়ঙ্কর যুদ্ধ যেখানে জয় এলো ঠিকই, কিন্তু সেই জয়ের মূল্য ছিল অসংখ্য প্রাণ। যুদ্ধ শেষ, কিন্তু চারিদিকে শুধু নিস্তব্ধতা। মাঠ জুড়ে পড়ে আছে মৃতদেহ, রক্তে ভিজে গেছে মাটি। আর এই দৃশ্য বদলে দিল এক সম্রাটকে। জয়ের আনন্দ নয়, তার মনে জন্ম নিল অনুশোচনা। সেই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিলেন, আর নয় যুদ্ধ, আর রক্তপাত নয়। তিনি তরোয়াল নামিয়ে রাখলেন আর বেছে নিলেন এক নতুন পথ, শান্তির পথ। এরপর থেকে তার শাসন আর শুধু ক্ষমতার ছিল না, ছিল মানুষের কল্যাণ, ন্যায় আর মানবতার জন্য। তিনি দেশের নানা প্রান্তে শিলালিপি আর স্তম্ভ স্থাপন করালেন, যেখানে খোদাই করা থাকতো তার বাণী। কিভাবে মানুষ ভালো থাকবে, কিভাবে একে অপরের সঙ্গে আচরণ করবে, কিভাবে সহানুভূতি আর ন্যায়ের পথে চলবে। ধীরে ধীরে এক কঠোর বিজেতা সম্রাট পরিণত হলেন এক দয়ালু শাসকে। তার সাম্রাজ্য তখনও বিশাল, কিন্তু তার আসল শক্তি হয়ে উঠেছিল মানুষের ভালোবাসা। আজও সেই চক্র আমাদের তিরঙ্গার মাঝে ঘুরছে। শুধু একটি প্রতীক নয়, এটা এক দর্শন। আর যে সিংহস্তম্ভ আজ ভারতের জাতীয় প্রতীক, তা যেন মনে করিয়ে দেয় শক্তি আর ন্যায় একসাথে চলতে পারে। ভারত আজও তার বীরদের যে সম্মান দেয়, অশোক চক্র, তাতেও জড়িয়ে আছে সেই এক নাম। একজন সম্রাট যিনি জয় করেছিলেন শুধু রাজ্য নয়, মানুষের হৃদয়। হ্যাঁ, চক্রবর্তী সম্রাট অশোক মহান। এরকমই বিভিন্ন ধরনের ইতিহাস এবং বিভিন্ন জায়গার ইতিহাস সম্পর্কে জানতে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল হিস্ট্রি অ্যাভিনিউ and follow our Facebook and Instagram page History Avenue. Thank you.